আমার আজকের আলোচনার বিষয় চাঁদের পাহাড়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের। রবীন্দ্রোত্তর কথা সাহিত্যে যে তিন বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের আকাশে উজ্জ্বল নক্ষত্ররূপে প্রতিষ্ঠিত হয়েছিলেন, তাদের মধ্যে ছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। প্রথম বিশ্বযুদ্ধোত্তর যে এক সংকটময় পরিস্থিতি, যখন বাংলা সাহিত্যে একটা নির্মম বাস্তবতা দেখা দিয়েছিল, ঠিক সেই সময়কালে বিভূতিভূষণ কথা সাহিত্য যেন গ্রামীণ বাংলার প্রকৃতিময় নিবিড় সজল এক স্বপ্ন প্রতিমার সন্ধান দিয়েছিলেন বাঙালি পাঠককে। কথা সাহিত্যিক রূপে আবির্ভূত হলেও বিভূতিভূষণ আসলে মনে প্রাণে ছিলেন প্রকৃতিপ্রেমী কবি স্বভাব বৈশিষ্ট্যের অধিকারী। তৎকালীন বাংলা সাহিত্যে এক স্বতন্ত্র আসন তিনি লাভ করতে পেরেছিলেন। উপন্যাস আধুনিক জীবনের একটি গদ্য কাব্য। এর মধ্যে রয়েছে তীব্র জীবনমুখীনতা, বাস্তব ঘনিষ্ঠতা। এর উপজীব্য বলেই আধুনিককাল উপন্যাসের উদ্ভব ঘটাটা কিন্তু সম্ভব তখনই হয়েছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় চাঁদের পাহাড় উপন্যাসের আমরা যদি বর্ণনাটা করি, একে একে করব। যেমন শঙ্কর কিভাবে আফ্রিকায় যায় এবং সেখানে হীরের খনির সন্ধান পায়, প্রচুর পরিমাণে হিরে নিয়ে কি সে স্বদেশে ফিরে আসে না সে কী করে, সেগুলো আমরা 14টা পরিচ্ছেদ পূর্ণ করার পরই জানতে পারব। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় চাঁদের পাহাড় উপন্যাসটা 14টি পরিচ্ছেদে রচিত। এখানে প্রধান দুটি চরিত্র শঙ্কর আলভারেজ, এছাড়া অপ্রধান চরিত্র অনেকগুলো রয়েছে। শঙ্কর অজপাড়া গাঁয়ের ছেলে, সে বাঙালি যুবক। একজন বিশ্বস্ত লোকের সূত্রে সে আফ্রিকার রেল লাইনের কাজ পায়। এখানে কয়েকবার সিংহের আক্রমণের মুখোমুখিও হয়, কিন্তু উপস্থিত বুদ্ধির জোরে সে বেঁচে যায়। পরে স্টেশন মাস্টারের কাজ পেয়ে সে দূরে চলে যায়। এখানে থাকাকালীন সে রাতে একবার সিংহের কবলে এবং দুবার হলদে, খরিশ, গোখরোর কবলে পড়ে। এছাড়া সে একদিন গভীর রাতে আফ্রিকার ক্রূর এবং হিংস্রতম সাপ ব্ল্যাক মাম্বার মুখোমুখি হয়ে বেশ কয়েক ঘন্টা টর্চের আলো জেলে স্ট্যাচুর মতো দাঁড়িয়েও ছিল। স্টেশন মাস্টারের কাজ করার সময় শঙ্করের সঙ্গে মুমূর্ষু আলভারেজের পরিচয় হয় এবং সে তাকে সুস্থ করে তোলে। সে শঙ্করকে আফ্রিকার জঙ্গলে হীরের খনির খোঁজ ঘুরে বেড়ানোর অনেক কাহিনী শোনায়। শেষে একদিন শঙ্করের অনুরোধে পর্তুগিজ আলভারেজ আবার অর্থাৎ দ্বিতীয়বার হীরের খনির খোঁজে বেরিয়ে পড়ে। অনেক দিন তারা ঘুরতে থাকে, কিন্তু কোনো হীরের খনির সন্ধান পায় না। দুর্ভাগ্যক্রমে আলভারেজ বুনিপ নামক হিংস্র জানোয়ারের আক্রমণে মারা যায়। পরে আমরা এই জন্তুটির নাম দেখি, কিন্তু যখন যে পর্যায় থেকে আলোচনা করা হবে প্রশ্নে, সেখানে যার কথা বলা থাকবে সেটাই লেখা হবে। বণিক যদি ওখানটা লেখা না থাকে স্পষ্ট করে, তাহলে কিন্তু লিখবে না, যেভাবে আছে সেভাবেই লিখবে। এরপর একটা গুহার ভেতর ঢুকে শঙ্কর রাস্তা হারিয়ে ফেলে। হঠাৎ সেখানে কুলুকুলু ঝর্ণাধারার মধ্যে অনেক নুড়ি পাথর দেখতে পায়। এটা হলো হীরের খনি এবং এই নুড়ি পাথরগুলি হলো সত্যিকারের খাঁটি হীরে। এটা কিন্তু কখনোই শঙ্কর বুঝতে পারে না। সেখান থেকে বের হয়ে সে মরুভূমি দীর্ঘ পথ অতিক্রম করে একটা গুহায় প্রবেশ করে। একটি মৃতদেহের বুটের মধ্যে 5টা হীরে পায়। পরে ক্রুগার ন্যাশনাল পার্ক জরিপ করবার দলের সহায়তায় অসুস্থ শঙ্কর সালসবেরির হাসপাতালে ভর্তি হয়। সেখানে মাসখানেক চিকিৎসার পর সম্পূর্ণ সুস্থ হয়ে দেশে ফেরে। আমরা উপন্যাসের শুরুতে পাই যে ভূগোলের বিষয়বস্তু সম্পর্কে শঙ্করের জ্ঞান ছিল দারুণ। আলভারেজ বা শঙ্কর জার্মান ভূপর্যটক অ্যান্টন হাউটম্যান লিখিত আফ্রিকার একটা বড় পর্বত মাউন্টেন অব দ্য মুন, চাঁদের পাহাড় আরোহণের অদ্ভুত বিবরণ পড়েছিল। তার মনে প্রশ্ন জাগত যে চাঁদের পাহাড় বুঝি পৃথিবীতে আছে কি নেই। এই চাঁদের পাহাড় সম্পর্কে সে অদ্ভুত স্বপ্নও দেখে। কাফির সর্দার বলে যে ওই দূরে যে ধোঁয়ার মতন পাহাড় দেখা যাচ্ছে, সেখানে গেলে চাঁদে পৌঁছানো যাবে। সে আরও বলেছে ওই পাহাড়ে এরকম সাদা পাথর অনেক আছে বলে শুনেছি। আমাদের বুঝতে অসুবিধে হয় না যে এই সাদা পাথরই হচ্ছে হিরে। শঙ্কর আর আলভারেজ হীরের সন্ধানে কয়েক হাজার ফুট উঁচু রিক্টার্সভেল পর্বতে উঠেছিল, যেখানে চাঁদটা অনেক কাছে বলে মনে হয়। চাঁদের আলো মাখামাখি হয়ে যায় সর্বশরীরে, মনে প্রাণে। পরে শঙ্কর এখানে হীরের খনির সন্ধানও পায়, কিন্তু তখন সে বুঝতে পারেনি। তাই সে স্বদেশে ফেরার সময় পরিকল্পনা করে আবার তাকে আফ্রিকায় ফিরতে হবে, আবার সুদূর রিক্টার্সভেল পর্বতে ফিরবে, রত্নখনির অনুসন্ধানে সে খুঁজে বার করবেই।
এইসব বর্ণনার পরিপ্রেক্ষিতে বলা যায় চাঁদের পাহাড় কিন্তু অনন্য এবং সার্থক একটি উপন্যাস। এবার প্রথম পরিচ্ছেদ থেকে শুরু করি। একসঙ্গে তো সম্ভব নয়, একটু একটু করে আমি প্রায় তোমাদের সাহায্য করার জন্য বলবো, আলোচনা এবং কিছু শব্দার্থর সঙ্গে প্রশ্ন উত্তর। তো প্রথম পরিচ্ছেদ, কাহিনী সংক্ষেপে। শঙ্কর অজপাড়া গাঁয়ের ছেলে। তার মা তাকে ডেকে কিছু রোজগারের চেষ্টা করতে বলেন। সে ফুটবল খেলতে, সাঁতার খেলতে, গাছে উঠতে, ঘোড়ায় চড়তে পটু ছিল। আকাশে নক্ষত্রের অবস্থান তার নখদর্পণে। সে নদীর ধারে নির্জনে বসে থাকতে ভালোবাসে। ওয়েস্ট মার্কেট ভূগোলের বইয়ে মাউন্টেন অফ দ্য মুন, চাঁদের পাহাড় আরোহণের অদ্ভুত বিবরণ তাকে মুগ্ধ করে। সে নানা ধরনের অদ্ভুত স্বপ্ন দেখতে থাকে। রামেশ্বর মুখুজ্জের স্ত্রীর কাছে পত্র মারফত শঙ্কর জানতে পারে যে তাদের জামাই বাড়ি থেকে পালিয়ে গিয়ে একেবারে পূর্ব আফ্রিকায় চলে গেছে। তাদের জামাইয়ের নাম প্রসাদ দাস বন্দ্যোপাধ্যায়। তিনি শঙ্করকে চিঠি দিয়ে পূর্ব আফ্রিকার মোম্বাসায় আসতে বলেন। সেখানে রেল দপ্তরে তার একটা কাজের ব্যবস্থা করে দেবেন, এই রকমই প্রতিশ্রুতি দিয়ে। পাড়াগা হলো পল্লীগ্রাম, আহার আনতে ঘুমের শেষে বাঁওড়, যেখানে নদীর জলের স্রোত বন্ধ রয়েছে এমন বা মজে যাওয়া নদী খাত। হাই জাম্প, উচ্চ লাফ, মেডেল পদক, অগত্যা, বাধ্য হয়ে, অজ্ঞাত যেটা জানা যায় না, পোড়ো পরিত্যক্ত জনশূন্য, অন্যত্র অন্য জায়গা, ললাটলিপি, ভাগ্যলিপি, কনস্ট্রাকশন ডিপার্টমেন্ট, নির্মাণ বিভাগ, একরোখা, জেদি স্বভাব, প্রকৃতি, মনোমালিন্য, মতপার্থক্য, ঝগড়া, হতাশ, নিরাশ, ভার, দায়িত্ব। আমরা এখানে কয়েকটি বললাম, শব্দার্থ অনেক অনেক আছে। এবার একটা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করি। বাবা শঙ্কর, আমার জামাইয়ের খোঁজ পাওয়া গেছে অনেক দিন পরে। কথাগুলো কে বলেছে? তার জামাইয়ের নাম কি? জামাই এতদিন কোথায় ছিলেন? কতদিন পরে তার খোঁজ পাওয়া যায়? শঙ্কর কে? তার সংক্ষিপ্ত পরিচয় দাও। এই জামাই সম্পর্কে কি জানা যায়? এটা ICSE 2020-তে এসেছিল। তোমরা কিন্তু ভালো করে, আবারও বলছি, পাঠ্য বই পড়বে, আমার আলোচনায় শুনবে, তারপর নিজেদের মতন লিখবে। আলোচ্য অংশটি বাংলা সাহিত্যের বিখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা চাঁদের পাহাড় উপন্যাসের প্রথম পরিচ্ছেদ থেকে গৃহীত। উক্ত উপন্যাসে কথাগুলো বলেছেন শঙ্করদের গ্রামের জনৈক ভদ্রলোক রামেশ্বর মুখুজ্জে। রামেশ্বর মুখোপাধ্যায় জামাইয়ের নাম প্রসাদ দাস বন্দ্যোপাধ্যায়। জামাই এতদিন পূর্ব আফ্রিকার মোম্বাসায় ছিলেন। সেখানে ইউগান্ডা রেলওয়ে হেড অফিসের কনস্ট্রাকশন ডিপার্টমেন্টে চাকরি করতেন। প্রায় 1.5 মাস পর তার খোঁজ পাওয়া গিয়েছিল শঙ্করকে দেওয়া চিঠির মাধ্যমে। শঙ্কর হলো চাঁদের পাহাড় উপন্যাসের কেন্দ্রীয় মূল চরিত্র। সে উপন্যাসের নায়ক একেবারে অজপাড়াগার FA পাশ করা একটি ছেলে, চঞ্চল, অ্যাডভেঞ্চার প্রিয় এক যুবক। শঙ্কর একজন অসাধারণ ছেলে, সেই পরিচয় আমরা উপন্যাসে পেয়েছি। শঙ্কর পড়াশোনায় মেধাবী, খেলাধুলায় অত্যন্ত ভালো। হাই জাম্পে তার মহকুমা স্তরে প্রথম হওয়ার পদক রয়েছে। সাঁতারে দক্ষ, এছাড়া ঘোড়ায় চড়া, গাছে ওঠা, বক্সিংও জানে সে। ফুটবলে তার মতো সেন্টার ফরওয়ার্ডে ভালো এই অঞ্চলে কেউ ছিল না। ভূগোলের মানচিত্র তার দখলে। অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী সে। আকাশের গ্রহ নক্ষত্র সে চিনতে পারত ভালো। শঙ্কর পাঞ্জা লড়াইয়ে ছিল পারদর্শী। শঙ্কর দয়ালু, কর্তব্যপরায়ণ, বড়দের প্রতি শ্রদ্ধাশীল, পরোপকারী, দেশভক্ত। উপন্যাস থেকে জামাই সম্পর্কে আমরা যা জানতে পারি তা হচ্ছে যে তিনি পূর্ব আফ্রিকার মোম্বাসায় থাকতেন। সেখানে ইউগান্ডা রেলওয়ে হেড অফিসের কনস্ট্রাকশন ডিপার্টমেন্টে চাকরি করতেন। লোকটি উদার প্রকৃতির, লেখাপড়ায় ভালো, কিন্তু একরোখা স্বভাবের জন্য বেশি দিন কোনো একটি চাকরিতে টিকে থাকতে পারতেন না। ভবঘুরে মনোভাবের জন্য তিনি একবার বার্মা না কোচিন কোথায় একটা চলে গিয়েছিলেন। পূর্ব আফ্রিকায় চলে যাওয়াটাও ঘটেছিল তার একটা মনোমালিন্যের জন্য। এইবার এখান থেকে তো অনেকভাবে অনেক প্রশ্ন এসেছে, তোমরা দেখবে, সেটা খাতায় লিখবে, অনুশীলন করবে। আজ এ পর্যন্তই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।